দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে পাশ হলো নতুন আইন। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইন প্রণেতারা বলছেন এটি শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি কমাতে সাহায্য করবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্কুলের ক্লাস চলাকালীন মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধের আইন পাশ হয়েছে। 2026 সালের মার্চ থেকে কার্যকর হওয়া এই আইনকে অনেকেই দেখছেন স্মার্টফোন আসক্তি রোধের প্রচেষ্টার অংশ হিসেবে। বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এ বিলের উপর ভোটাভুটি হয়। উপস্থিত 163 জন সদস্যের মধ্যে 115 জনই এর পক্ষে ভোট দেন। আইন প্রণেতা, অভিভাবক ও শিক্ষকরা বলছেন মোবাইল ফোন শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে এবং তাদের মূল্যবান পড়াশোনার সময় নষ্ট করছে। বিশ্বের বিভিন্ন দেশে আগেও শিক্ষার্থীদের জন্য ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আনা হয়েছে। ফিনল্যান্ড ও ফ্রান্স ছোটদের স্কুলে আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে। ইতালি, নেদারল্যান্ডস এবং চীন সমস্ত স্কুলে ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। তবে দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো এটি আইন হিসেবে কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার অনেক স্কুল আগে থেকেই নিজেদের উদ্যোগে ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করেছে, তবে নতুন আইনের ফলে এই বিধিনিষেধ আরও কঠোরভাবে কার্যকর হবে। 2024 সালের সরকারি জরিপ বলছে দক্ষিণ কোরিয়ার প্রায় 1/4 মানুষই ফোনে অতিরিক্ত নির্ভরশীল। তবে 10 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের মধ্যে এই হার আরও বেশি, 43%। 1/3 বেশি কিশোর কিশোরী স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রোল করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অভিভাবকরা বলছেন ফোন আসক্তি শুধু পড়াশোনার পথে বাধা নয়, সামাজিক যোগাযোগ ও মানসিক বিকাশের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ। সিরাজুম মনির শুভ, নাগরিক।